নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ আজ অনেক দিন যাবৎ পাঠ করছি। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। দ্বিতীয় দৃষ্টান্ত দ্রৌপদী। দুঃশাসন কেশাকর্ষণ করিয়া রজস্বলা দ্রৌপদীকে কুরুরাজ সভায় লইয়া আসিয়াছে এবং সভা মধ্যে তাহাকে বিবস্ত্র করিতে উদ্যত হইয়াছে। নিরুপায় দ্রৌপদী অসহায় দৃষ্টিতে চতুর্দিকে তাকাইতে লাগিলেন, কিন্তু কোথাও কোনো আশ্বাসের সূত্র খুঁজিয়া পাইলেন না। তিনি রাজধর্মের কথা তুলিলেন, কিন্তু রাজা নীরব, সভাসদগণ নিস্তব্ধ। ন্যায় ধর্ম, সমাজ ধর্ম প্রভৃতি অনেক নীতির কথাই তিনি বলিলেন, কিন্তু কোনো ফলই হইল না। এমনকি ভীষ্ম, দ্রোণ প্রভৃতিও নীরবে অধবদনে রহিলেন। তাহার স্বামীগণ তখন পণবদ্ধ কৃতদাস। ইহা জানিয়াও তিনি মর্মান্তিক আঘাত হানিয়া তাহাদিগকে স্ত্রীর প্রতি কর্তব্য সম্বন্ধে জাগ্রত করিতে চাহিলেন, কিন্তু কিছুই হইল না। স্বামীগণ নীরব নিস্পন্দন হইয়াই রহিলেন। একমাত্র বিদুর তাহার পক্ষে দাঁড়াইলেন, কিন্তু তাহাতেও দ্রৌপদী কোনো সাহায্যই পাইলেন না। বিদুরের তেজস্বী ও ন্যায়পরায়ণ উক্তিগুলি অরণ্যে রোদনের মতোই শুনাইল। কোন দিকে কোন ভরসার সম্ভাবনা না দেখিয়া দ্রৌপদী এক হাতে স্বীয় পরিহিত বস্ত্র আঁটিয়া ধরিয়া দুঃশাসনকে প্রতিরোধ করিতে লাগিলেন এবং অপর হাত ঊর্ধ্বে তুলিয়া কাতর স্বরে ভগবানকে ডাকিতে লাগিলেন, কিন্তু তাহাতেও নিষ্কৃতি পাইলেন না। তখন অনন্যপায় দ্রৌপদী উভয় হাত ঊর্ধ্বে তুলিয়া ভগবানের কৃপা ভিক্ষা করিলেন। তিনি সম্পূর্ণ নিশ্চেষ্ট হইতেই দুঃশাসন দুর্বল হইয়া গেল। লজ্জা নিবারণ তাহার লজ্জা নিবারণ করিলেন। এই দুইটি দৃষ্টান্তেও নিশ্চেষ্টতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে পার্থক্য এই যে প্রহ্লাদের নিশ্চেষ্টতা সহজ এবং স্বাভাবিক, মনে হয় যেন ইহা লইয়াই তিনি জন্মাইয়াছিলেন। আর হনুমান ও দ্রৌপদীর ক্ষেত্রে ইহা আসিয়াছে চেষ্টার পরিসমাপ্তিতে। ঠাকুর বলিতেন, জীবের কোনো শক্তি নাই, ইহাই তাহার পরম শক্তি। কথাটার তাৎপর্য আমি ইহাই বুঝিয়াছি যে জীবন যখন বাস্তবিকই বুঝিতে পারে যে সে শক্তিহীন, তখনই সে নিশ্চেষ্টতার আশ্রয় লয় এবং নিশ্চেষ্ট হইলেই ভগবৎ শক্তি আসিয়া তাহাকে অধিষ্ঠিত হয়। উপায় নিরুপায় কথাটিকে আমি এইভাবেই বুঝিয়াছি, কিন্তু এই নিশ্চেষ্টতাকে জড়তা মনে করিলে অত্যন্ত ভুল বুঝা হইবে। কোনো প্রয়োজন থাকে না, সুতরাং কোনো ইচ্ছাও থাকে না। কর্ম উপস্থিত হয় এবং আপনি সমাধান হইয়া যায়। এই জন্যই বলা হয় যে এই অবস্থায় কর্ম কর্তা হইয়া দাঁড়ায়। সে যাহাই হোক, কিছুক্ষণ এইরূপ আলোচনা চলিবার পর সেই ভদ্রলোকটি পাশের ঘরে চলিয়া গেলেন এবং সেখানে প্রতাপবাবুর সহিত তাহার কি কথাবার্তা হইল। পরে প্রতাপবাবুর মুখে শুনিলাম যে এক মজার ব্যাপার ঘটিয়া গিয়াছে। সেই ভদ্রলোক বড়বাজার হইতে অতি উৎকৃষ্ট কয়েকটি ফজলি আম আনিয়াছিলেন। ঠাকুর এখানে উপস্থিত, তাহাকে একটি আমের কিছুটা না দেওয়া ভালো দেখায় না। এইরূপ ভাবিয়া প্রথমে তিনি প্রতাপবাবুকে 3টি আম তুলিয়া রাখিতে বলিয়াছিলেন। একটু পরে আবার বলিলেন যে 3টির প্রয়োজন নাই, 2টি রাখিলেই চলিবে। এই বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন, কিন্তু একটু পরেই আবার ফিরিয়া আসিয়া বলিলেন, উনি তো কিছুই খান না শুনিয়াছি, 2টির দরকার নাই, একটিতেই হইবে। এই কথা শুনিয়া আমি প্রতাপবাবুকে বলিলাম, এই আম ঠাকুরের ভোগে লাগিবে না। তিনি একটু জিজ্ঞাসু নেত্রে আমার দিকে চাহিলেন। আমি তাহাকে জানাইলাম যে আম কাটিয়া দিতে আমি নিষেধ করিতেছি না, কিন্তু আমার বিশ্বাস যে ঠাকুর ইহা গ্রহণ করিবেন না। ইহার কিছুক্ষণ পরে ঘি, চিনি, কলা এবং কয়েকটি বিভিন্ন ফলের টুকরা ঠাকুরকে দেওয়া হইল। ওই আমটিও প্রভাতবাবু সযত্নে কাটিয়া থালায় সাজাইয়া দিলেন। ঠাকুর ঘি, চিনি ও কলা একত্রে মাখিয়া গ্রহণ করিলেন এবং ফলও সামান্য কিছু খাইলেন। পরিশেষে ওই আমের একটি টুকরা মুখে দিয়া বলিলেন যে আমটা তেতো এবং টুকরাটি থালার এক পাশে রাখিয়া দিলেন।
আমরা সকলেই সেই আম প্রসাদ পাইয়াছিলাম। অতি উৎকৃষ্ট পাকা ফজলি আম, মিষ্টির মতো মিষ্টি, কিন্তু ঠাকুর যে বলিলেন আমটা তেতো। এই জাতীয় ঘটনা আমি জীবনে আরও কয়েকবার প্রত্যক্ষ করিয়াছি এবং এই ধারণা আমার বদ্ধমূল হইয়াছে যে ঠাকুরের খাওয়া সম্পূর্ণরূপে নির্ভর করিত যে খাওয়াইত তাহার মন ও নিষ্ঠার উপর। তো বন্ধুরা, আমি আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আর আপনাদের কাছে একটু অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমার এই পাঠ একটু শুনবেন। এতে কি আমরা ঠাকুরের সম্বন্ধে একটু একটু করে অনেক কিছু জানতে পারব। লেখক যা লিখে গেছেন সেই লেখকের লেখার মাধ্যমে আমরা আশা রাখি আমাদের ঠাকুর আমাদের অনেক কিছু তার সম্বন্ধে জানাবেন। তো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।